নমস্কার বন্ধুরা, আজ 25শে মার্চ শনিবার। এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের গতিপথ আবারও কিছুটা পরিবর্তন হলো। তো ঘূর্ণিঝড় রেমাল কোন দিক দিয়ে যাবে, কোন কোন জেলার উপর দিয়ে যাবে, কী আপডেট আছে আমরা জানবো। তো এই মুহূর্তের আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল অর্থাৎ আজকে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল তৈরি হয়ে যাবে। তারপর রবিবার সন্ধ্যের পর থেকে রাতের মধ্যে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আছড়ে পড়তে পারে। তো কোথায় আছড়ে পড়বে, কত বেগে আছড়ে পড়বে, কী আপডেট আছে সরাসরি আমরা দেখে নেব। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রবিবার সন্ধ্যের পর থেকে কিন্তু এই আছড়ে পড়ার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। সেটা আছড়ে পড়তে চলেছে সরাসরি আমাদের দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার একদম উপকূলে কিন্তু আছড়ে পড়তে চলেছে। হলদিবাড়ি আপনাদের আমি সরাসরি দেখাবো। হলদিবাড়ি, এদিকে রয়েছে গোসাবা, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, গঙ্গাসাগর, কন্তাই, দীঘা অর্থাৎ দীঘা, কাথি, মন্দারমণি, এই সাইডে হলদিয়া, এই উপকূলে কিন্তু রবিবার সন্ধ্যের পর থেকে রাতের মধ্যে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে চলেছে। এই মুহূর্তে আপডেট অনুযায়ী 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে, সর্বোচ্চ গতিবেগ কিন্তু 130 কিলোমিটার গতিবেগে কিন্তু আছড়ে পড়তে পারে। এবং এই ঘূর্ণিঝড় রেমাল যখন আছড়ে পড়বে তখন কিন্তু তার ডান দিক এবং বাম দিক অর্থাৎ এই যে চোখ, এই ঘূর্ণিঝড় রেমালের যে চোখ, তার ডান দিক এবং বাম দিক দুই দিকে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। দুই দিকেই 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যেতে পারে, অর্থাৎ বাংলাদেশের খুলনা, বরিশাল এই সমস্ত উপকূলে ঝড় বয়ে যাবে। তার সঙ্গে এই যে বাম দিকে যে উড়িষ্যার সাইডটা রয়েছে, উড়িষ্যার বালাসোর, তার সঙ্গে এই দিকটা রয়েছে, এই সাইডটা অর্থাৎ পশ্চিমবঙ্গের বাম দিকের এই সাইডটাও কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। আর এই চোখটা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন এই হলদিবাড়ি আর গঙ্গাসাগর এর ওপর দিয়ে কিন্তু যাচ্ছে। এবং যেটা আপডেট আছে যে রবিবার মধ্যরাত্রে কিন্তু সরাসরি সেটা কলকাতার ওপরে কিন্তু আছড়ে পড়তে পারে। আপনাদের আমি সরাসরি দেখাবো। দেখতে পাচ্ছেন রবিবার রাতেই এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আছড়ে পড়ছে, অর্থাৎ সুন্দরবন এলাকাতে কিন্তু আছড়ে পড়ছে, তার সঙ্গে গঙ্গাসাগরে কিন্তু প্রভাবটা থাকছে। তারপর সরাসরি সেটা কিন্তু একদম কলকাতার দিকে যাবে। আপনাদের আমি সরাসরি দেখাবো। দেখতে পাচ্ছেন যত কিন্তু সময় গড়বে, অর্থাৎ রবিবার সন্ধ্যের পর থেকে যত সময় গড়বে রবিবার রাত্রিবেলাতে সেটা আস্তে আস্তে ওপরের দিকে উঠছে, তারপর সেটা সরাসরি একদম কলকাতার দিকে যাচ্ছে। এবং আর দেখতে পাচ্ছেন যে রবিবার মোটামুটি মধ্যরাতের আগে সেটা আস্তে আস্তে কলকাতায় কিন্তু চলে যাবে। কলকাতায় যাওয়ার আগে কোন কোন জেলার উপর দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, কোন কোন জায়গা আপনাদের আমি দেখাবো। যে কলকাতায় যাওয়ার আগে সেটা হলদিয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, কোলাঘাট, উলুবেড়িয়া এই জায়গার উপর দিয়ে যাবে। তারপর সেটা আস্তে আস্তে একদম কলকাতার উপরে কিন্তু চলে যাচ্ছে। কলকাতাতে কখন পৌঁছাচ্ছে, মোটামুটি রবিবার মধ্যরাত্রে অর্থাৎ 26 তারিখ মধ্যরাত্রেই এটা কলকাতার উপরে কিন্তু আঘাত আনবে। তখন কলকাতায় এই ঝড়ের গতিবেগ থাকতে পারে 70 থেকে 80 কিলোমিটার কিন্তু গতিবেগে থাকতে পারে। তারপর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যত কিন্তু সময় গড়বে, অর্থাৎ রবিবার কিন্তু রাত্রিবেলায় যখন এটা পৌঁছাবে তারপর অনেকক্ষণ ধরে কিন্তু কলকাতাতে এই ঘূর্ণিঝড় রেমাল থাকবে। যেটা আপডেট আছে যে সোমবার ভোর পর্যন্ত কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল কলকাতায় কিন্তু যেটা হচ্ছে ক্ষয়ক্ষতি চালাতে পারে। তো কলকাতায় কোন কোন এলাকাতে কিন্তু ক্ষয়ক্ষতি চলবে সেটা আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন রবিবার ভোর পর্যন্ত অর্থাৎ সোমবার ভোর পর্যন্ত 2 AM পর্যন্ত কিন্তু সেটা কলকাতাতে থাকছে, অনেকক্ষণ কিন্তু সেটা কলকাতাতে স্টে করছে। তার ফলে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের ব্যাপক কিন্তু ক্ষয়ক্ষতি কলকাতার কিন্তু হতে চলেছে। কোন কোন জায়গাতে আপনাদের দেখাবো। নিউ টাউন দেখতে পেলাম আমরা, পানিহাটি, ব্যারাকপুর, আমতা অর্থাৎ যত এলাকা রয়েছে, বজবজ, বাগনান এই সমস্ত এলাকাতে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের ব্যাপক কিন্তু প্রভাব পড়বে। রবিবার রাত থেকে সোমবার ভোরের মধ্যে ব্যাপক কিন্তু ক্ষয়ক্ষতি চলবে কলকাতা শহরে। তারপর যত কিন্তু সময় গড়বে অর্থাৎ সোমবার ভোরবেলাতে তত কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে চলে যাচ্ছে। এটা আস্তে আস্তে হাওড়া, হুগলি হয়ে কিন্তু ওপরের দিকে চলে যাচ্ছে। কোন কোন এলাকা দিয়ে যাচ্ছে, খড়দহ, চন্দননগর, পান্ডুয়া, চাকদহ, হাবড়া, এদিকে কিছুটা নদিয়ার কিছু দেখতে পাচ্ছি আমরা, বনগাঁ এই সমস্ত এলাকাতে। আর বাম দিকে দেখতে পাচ্ছি আরামবাগ, কতুলপুর, এই যে বর্ধমানের কিন্তু প্রভাব পড়ছে, অর্থাৎ বর্ধমানের ওপর দিয়ে কিন্তু যাবে। তার সঙ্গে নদিয়ার শান্তিপুর এই সমস্ত এলাকাতে, কৃষ্ণনগর এই জায়গায় ওপর দিয়ে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল যাবে সোমবার ভোরের দিকে। তারপর সোমবার সকাল যখন হয়ে যাবে সেটা আস্তে আস্তে নদিয়ার দিকে কিন্তু চলে যাচ্ছে। নদিয়া দেখতে পাচ্ছেন পান্ডুয়া, চাকদহ, শান্তিপুর এই দিকটা চলে যাচ্ছে। তারপর রবিবার সকালের দিকে সেটা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, আস্তে আস্তে সেটা মোটামুটি মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে যাচ্ছে। সোমবার সকাল পর্যন্ত সেটা কিন্তু নদিয়াতেই থাকছে, কৃষ্ণনগর, শান্তিপুর, অর্থাৎ সোমবার সকাল পর্যন্ত সেটা কিন্তু বর্ধমান আর শান্তিপুরেই থাকছে। তারপর সোমবারে যত কিন্তু সময় গড়াবে আস্তে আস্তে সেটা মুর্শিদাবাদের দিকে কিন্তু মুভ করছে। সোমবার সকালের দিকে কিন্তু প্রবেশ করছে এই ঘূর্ণিঝড় রেমাল। তারপর সেটা আস্তে আস্তে মুর্শিদাবাদের একদম ভেতরে প্রবেশ করছে, অর্থাৎ মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, করিমপুর, ডোমকল, আজিমগঞ্জ আর বীরভূমে রামপুরহাট, সিউড়ি, বোলপুর এই সমস্ত এলাকাতেও ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে। তারপর সেটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি সোমবার বিকেলের দিকে সেটা আস্তে আস্তে মুর্শিদাবাদেই থাকছে এবং বিকেল 5টা, তারপর বিকেল 6টা থেকে একদম সন্ধ্যে 7টা পর্যন্ত সেটা মুর্শিদাবাদের ওপরে কিন্তু থাকছে। অর্থাৎ বিকেল থেকে সেটা হচ্ছে সন্ধ্যে পর্যন্ত বা মোটামুটি সন্ধ্যের পরও পর্যন্ত সেটা মুর্শিদাবাদে থাকতে, মুর্শিদাবাদের বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, জঙ্গিপুর, তার সঙ্গে কিন্তু এখানে লালগোলা, ভগবানগোলাও রয়েছে। আপনাদের আমি দেখাবো। এই যে লালগোলা, ভগবানগোলা এর উপর দিয়ে মোটামুটি সোমবার সন্ধ্যের পর ঘূর্ণিঝড় রেমাল বয়ে যাবে।
তারপর সেটা আস্তে আস্তে বর্ডারটা পার করে, অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডারটা পার করবে সোমবার রাতের দিকে। তারপর সেটা বাংলাদেশের দিকে কিন্তু চলে যাবে। তো কখন বাংলাদেশে প্রবেশ করছে? মঙ্গলবার ভোরের দিকে কিন্তু সেটা বাংলাদেশে প্রবেশ করছে। তারপর কিছুটা এলাকা কিন্তু বাংলাদেশ হয়ে, বাংলাদেশের কোন কোন এলাকা আপনাদের দেখাবো, বাংলাদেশের রাজশাহী, এদিকে সিংড়া, মহাদেবপুর এদিকটা হয়ে তারপরে মালদার কিন্তু বালুরঘাটের উপর দিয়েও যাচ্ছে, দেখতে পাচ্ছেন মালদার বালুরঘাটের উপর দিয়ে যাচ্ছে। এদিকে উত্তর বাংলাদেশের উপর দিয়ে যাবে, অর্থাৎ যেটা হচ্ছে কিছুটা আমাদের উত্তরবঙ্গের কিছুটা এলাকা যাবে, তারপরে এদিকটা বাংলাদেশের উত্তর বাংলাদেশের কিছুটা এলাকা দিয়ে সেটা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে, দিয়ে বাংলাদেশের উত্তর বাংলাদেশের রংপুরের বিভাগ দিয়ে সেটা আস্তে আস্তে একদম উত্তর যেটা পূর্ব ভারত রয়েছে সেই দিকটা কিন্তু চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশ হয়ে আস্তে আস্তে সেটা পূর্ব ভারতের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ আপনাদের গতিপথটা আপনাদের আমি দেখিয়ে দেবো, একবার লাইনটা টেনে একবার দেখাবো যে কোন দিক দিয়ে এটা যাচ্ছে। এটা কিন্তু প্রবেশ করছে, এদিক দিয়ে কিন্তু প্রবেশ করছে মোটামুটি সন্ধ্যের পর থেকে, রবিবার সন্ধ্যের পর থেকে এদিক দিয়ে প্রবেশ করছে। তারপর কলকাতার ওপর দিয়ে সেটা আস্তে আস্তে প্যারালাল এভাবে যাচ্ছে, দিয়ে এদিকে যেটা হচ্ছে উত্তর পূর্ব দিকে বাঁক নিচ্ছে, দিয়ে এদিক দিয়ে বালুরঘাট হয়ে রংপুর হয়ে সেটা কিন্তু এইভাবে কিন্তু চলে যাচ্ছে। এটা হচ্ছে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে যেটা আমরা আপডেটটা পাচ্ছি। আর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা এই মুহূর্তে যে আপডেট আসছে সেটা কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশের কলাপাড়া খেপুপাড়ার এই পাশ দিয়ে কিন্তু রবিবার রাতের মধ্যে সেটা আছড়ে পড়বে। তারপর সেটা এইভাবে কিন্তু যাবে, অর্থাৎ খুলনা হয়ে, ফরিদপুর হয়ে, তারপর ঢাকা হয়ে এদিকে ময়মনসিংহের কাছে পর্যন্ত যাবে, দিয়ে উত্তর ভারতের দিকে অর্থাৎ মেঘালয়ের দিকে কিন্তু যাবে। এইভাবে কিন্তু পথটা দেওয়া হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই ডান দিকেরটা দেওয়া হয়েছে। আর অনলাইন থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে, অর্থাৎ সুন্দরবনের এলাকাতে কিন্তু আছড়ে পড়ছে, এই গঙ্গাসাগর, গোসাবা, হলদিবাড়ির দিকে আছড়ে পড়ছে। তারপর সেটা কলকাতার উপর দিয়ে যাচ্ছে এবং সেটা এদিকে হাওড়া, হুগলি হয়ে, এদিকে কিছুটা বর্ধমান হয়ে, কিছুটা বীরভূম হয়ে, তারপর নদিয়ার কিছুটা পাস হয়ে, দিয়ে মুর্শিদাবাদ হয়ে সেটা আস্তে আস্তে উত্তর বাংলাদেশ হয়ে সেটা চলে যাচ্ছে। তো এই হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের এই মুহূর্তে লেটেস্ট যেটা হচ্ছে গতিপথ। তো এবার দেখে নেব ঘূর্ণিঝড় রেমালের ফলে বৃষ্টিপাতটা কখন শুরু হচ্ছে। তো বৃষ্টিপাত মেনলি কিন্তু শনিবারে তেমন বৃষ্টিপাত নেই, রবিবার ভোর থেকে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে রবিবার ভোর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। একইভাবে বাংলাদেশের খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগেও কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয়েছে রবিবার ভোর থেকে। তারপর রবিবার যত কিন্তু সময় গড়াবে ততই এই বৃষ্টিপাতের এরিয়াটা আস্তে আস্তে দক্ষিণবঙ্গের জেলা জুড়েই কিন্তু হবে, একইভাবে বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশ জুড়েই কিন্তু হবে। তারপর যত কিন্তু সময় গড়াবে রবিবার দিন ততই এই বৃষ্টিপাতের এরিয়া তার সঙ্গে পরিমাণ দুটোই কিন্তু বাড়তে থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা থেকে উপরের জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থেকে থেকে বাড়বে, অর্থাৎ কখনো হবে, কখনো থামবে, কখনো বাড়বে। তো বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু রবিবার থেকে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর দক্ষিণ বাংলাদেশের বিভাগও কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয়ে যাচ্ছে। আর উড়িষ্যার দিকে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত শুরু হয়ে যাবে রবিবার সকাল থেকেই। তারপর রবিবার দুপুরের দিকে দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়ছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদম লাল, কিন্তু লাল হলুদ কালার ধারণ করছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। মোটামুটি দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাচ্ছে, ভালো রকম বৃষ্টিপাত হবে। তারপর রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতটা হবে, অর্থাৎ রবিবার সারা রাত ধরে কিন্তু বৃষ্টিপাত হবে। আর রবিবার রাতের দিকে বাংলাদেশের এই যে খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগে প্রচণ্ড কিন্তু বৃষ্টিপাত হবে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে রয়েছে সাতক্ষীরা, যশোর এই জায়গাগুলিতে কিন্তু মারাত্মক পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। রবিবার সারা রাত ধরে বৃষ্টিপাত হবে। তারপর সোমবারেও কিন্তু বৃষ্টিপাতটা চলছে। তো সোমবারে কিন্তু রবিবারের থেকে আরও বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত হবে। আমাদের দক্ষিণবঙ্গের জেলা জুড়েই কিন্তু বৃষ্টিপাত হবে। তার সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, এই যে সাতক্ষীরা, যশোর যে জায়গাগুলো রয়েছে আপনাদের আমি দেখাবো একটু জুম করে কোন কোন জায়গাগুলো রয়েছে। এই যে খুলনা দেখতে পাচ্ছেন, খুলনা, বরিশাল, ঢাকা, মেহেরপুর এই জায়গাগুলো। আর সাতক্ষীরা রয়েছে এখানে, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া এই সমস্ত জায়গাগুলোতে মারাত্মক পরিমাণে ভারী থেকে হতে পারে বৃষ্টিপাত। তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন এলাকা আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এদিকে ফেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, তার সঙ্গে রয়েছে খড়গপুর, কোলাঘাট, কলকাতাতেও হবে। এদিকে চুকুলিয়া অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাতেও কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে। সোমবার ভোর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তারপর রবিবার সকালবেলাতেও ভারী বৃষ্টিপাত চলবে। তারপর সোমবার সারাদিন ধরে বৃষ্টিপাতটা হবে, এমনকি সোমবার রাতেও কিন্তু বৃষ্টিপাত হবে। তারপর সোমবার রাত থেকে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটামুটি একটু কমছে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু সোমবারেও বৃষ্টিপাতটা চলবে। তো কতক্ষণ পর্যন্ত বৃষ্টিপাতটা হবে? তো মোটামুটি সোমবার রাত থেকে দক্ষিণবঙ্গের জেলার আকাশ মোটামুটি যেটা হচ্ছে বৃষ্টি হবে না, কিন্তু মেঘলা থাকবে। আর মঙ্গলবারে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতটা হচ্ছে, তার সঙ্গে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতটা হচ্ছে মঙ্গলবারেও। তারপর মঙ্গলবারের পর থেকে অর্থাৎ মোটামুটি বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি একটু পরিষ্কার হয়ে যাচ্ছে, বৃষ্টিপাত তেমন আর নেই। শুধুমাত্র বাংলাদেশের উত্তর বাংলাদেশের এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতটা থাকছে। তারপর মঙ্গলবার রাতে কিন্তু বৃষ্টিপাতটা আস্তে আস্তে কমে যাচ্ছে, বুধবার থেকে মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তো মেন বৃষ্টিপাতটা শুরু হচ্ছে
রবিবার ভোর থেকে কিন্তু উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে। তারপর রবিবার বিকেলের পর থেকে কিন্তু মেন যেটা হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের বৃষ্টিপাতটা শুরু হচ্ছে। সোমবারে কিন্তু মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতটা হবে, অর্থাৎ 26 তারিখ এবং 27 তারিখ এই 2 দিন দক্ষিণবঙ্গের সহ বাংলাদেশের দক্ষিণের বিভাগগুলোতে মারাত্মক পরিমাণে ঝড় বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে লেটেস্ট আপডেট, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রবিবার রাতে এই ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ছে এবং সেটা সরাসরি আমাদের কলকাতার দিকে কিন্তু ধেয়ে আসতে চলেছে। তো আপাতত এটাই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীকালে এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে নতুন কোনো যদি লেটেস্ট আপডেট আসে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।